নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কড়াইশুঁটি আর বেসন দিয়ে দারুণ টেস্টি একটি রেসিপি। বন্ধুরা, এইভাবে কড়াইশুঁটির মধ্যে বেসন দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় আপনারা ভাবতেই পারবে না। সম্পূর্ণ এই নিরামিষ রেসিপি আমি কিভাবে তৈরি করেছি আর কি কি উপকরণ ব্যবহার করেছি, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইভাবে কড়াইশুঁটি আর বেসন রেসিপি অবশ্যই এই শীতে একবার হলেও অন্তত বাড়িতে বানিয়ে খাবেন। আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখতেই পেলেন হাফ বাটি, ছোটো বাটির হাফ বাটি মতন বেসন নিয়েছিলাম আমি, সেটা এই কড়াইশুঁটির মধ্যে ঢেলে দিয়েছিলাম। 500 গ্রাম কড়াইশুঁটি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে দেখতেই পাচ্ছেন কতটুকু হয়েছে। এবারে এর মধ্যে আমি খানিকটা বেসন মাখিয়ে নিয়েছি আর কিছু গুঁড়ো মশলা যোগ করে দিচ্ছি। অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ গোটা জিরে আর গোটা ধনে। গোটা জিরে আর গোটা ধনে দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে আবার আমি খুব ভালো করে এই বেসনটাকে ভালো করে মাখিয়ে নেবো। তবে পুরো বেসনটা কিন্তু আমি দিইনি, খানিকটা বেসন আমি উঠিয়ে রেখেছি, এটা পরে ব্যবহার করব। আর যে বেসনটা এর মধ্যে ছিল সেটাকে কিন্তু খুব ভালো করে বন্ধুরা এইভাবে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কিভাবে মিশিয়ে নিচ্ছি, দেখুন বন্ধুরা। আর গোটা জিরে আর গোটা ধনেটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হবে। এর গোটা ধনে আর গোটা জিরে ফ্লেভারটা কিন্তু এতে খুব ভালো লাগবে খেতে। আর এইভাবে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে মিশিয়ে নিয়ে এবারে আমি একটা মিক্সির জার নিয়ে নেব, নিয়ে এটাকে আমি দুবারে পেস্ট করে নেব বন্ধুরা। প্রথমবারে কিন্তু সমস্ত কড়াইশুঁটিগুলো পেস্ট হবে না, আপনারা চাইলে একটা বড় মিক্সির জারের মধ্যে দিয়ে একসঙ্গে পেস্ট করে নিতে পারেন। আমি দুবারে পেস্ট করব। আর এই পেস্টটা কিন্তু খুব মিহি পেস্ট হবে না, একটু দানা দানা থাকবে, এই রকমভাবে পেস্ট করে নিতে হবে। এটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে এই রেসিপিটা। আর এই পেস্টটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম, আবারও বাকি কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম। এর মধ্যে অবশ্যই অল্প পরিমাণে জল দিয়ে পেস্ট করতে হবে, যেহেতু বেসন সমস্ত কড়াইশুঁটির জলটা কিন্তু টেনে নিয়েছে, তাই অবশ্যই একটু জল দেবেন, দিয়ে এইরকম পেস্ট রেডি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পেস্টটা কীরকম রেডি হয়েছে, এরকম দানা দানা পেস্ট হবে। আর এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ অনুসারে লবণ আর চিনি 1 চামচ। লবণ আর চিনিটা খুব ভালো করে এই পেস্টের মধ্যে মিশিয়ে নিতে হবে। চিনিটা দেওয়ার জন্য কিন্তু এর টেস্টটা কিন্তু খুব ভালো আসবে বন্ধুরা। আর যারা চিনি পছন্দ করেন না তারা দেবেন না। এইভাবে চিনি আর লবণটা মিশিয়ে নিয়ে যে বেসনটা আমি উঠিয়ে রেখেছিলাম সেই বেসনটা অল্প অল্প করে দেবো, আর একটা খুব সুন্দর ব্যাটার আমি রেডি করে নেব। খুব বেশি মোটাও হবে না ব্যাটারটা, আর পাতলা তো একদমই নয়, পাতলা হলে কিন্তু একদমই রেসিপিটা ভালো হবে না। তাই বুঝে এইভাবে একটা ব্যাটার রেডি করে নিতে হবে। হাফ বাটির বেশি ময়দা কিন্তু আমি দিইনি, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। মনে হচ্ছে আমার জলের প্রয়োজন আছে তাই একটু জল ব্যবহার করলাম, একদমই অল্প পরিমাণে জল ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে বন্ধুরা। আর কড়াইশুঁটি বেসন যে পাত্রের মধ্যে আমি মিশিয়েছিলাম সেই পাত্রটা ধুয়েই কিন্তু জল রেখে দিয়েছিলাম, সেই জলটাই কিন্তু আমি এর মধ্যে ব্যবহার করলাম অল্প পরিমাণে। দেখতেই পাচ্ছেন কীরকম ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি, এরকম একটা ব্যাটার রেডি করে নিতে হবে। এবার ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো, ততক্ষণে মশলাগুলো রেডি করে নেব। মশলাগুলো আমি রেডি করে নিয়েছি বন্ধুরা। এবারে ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আপনারা চাইলে সাদা তেলেও রেসিপিটা তৈরি করতে পারেন। তেলটা এবারে খুব বেশি পরিমাণে কিন্তু তেল ব্যবহার করিনি, আপনারা চাইলে এর থেকে বেশি পরিমাণে তেলও দিতে পারেন। দিয়ে ছোট ছোট আকারে আমি বড়া শেপে কড়াইশুঁটিগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে এইভাবে অল্প তেলে আমি ভালো করে একটু সময় নিয়ে লো ফ্লেমে কিন্তু ভেজে নেব। খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে একদমই নরম ভাব না থাকে। এইভাবে লো ফ্লেমে ভাজতে ভাজতে কিন্তু এটা শক্ত হয়ে যাবে বড়াগুলো। আর এই রকম শক্ত বড়াই দরকার, নরম যাতে না থাকে, নরম হলে কিন্তু রেসিপিটা ভালো তৈরি হবে না। তাই একটু সময় নিয়ে ভালো করে লাল লাল করে শক্ত করে ভেজে নিতে হবে। দুর্দান্ত স্বাদের এই রেসিপি বন্ধুরা, অবশ্যই একবার বাড়িতে একবার তৈরি করে দেখবেন।
আর সম্পূর্ণ নিরামিষ। এরকম একটা নিরামিষ রেসিপি থাকলে দুপুরের খাওয়াটা কিন্তু দারুণ জমে যায়। এরকম নিরামিষ রেসিপি দিয়ে খুব সহজেই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। এই একটা রেসিপি দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে, আর দ্বিতীয় রেসিপির দরকার হবে না। প্রথম ব্যাচটা আমি ভেজে তুলে নিয়েছি, আবারও দ্বিতীয় ব্যাচ কিন্তু আমি দিয়ে দিলাম। অল্প তেলেই ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে এর থেকে বেশি তেল দিয়েও ভালো করে ভেজে নিতে পারেন। চাইলে সাদা তেলেও ভাজতে পারেন, তাতেও কিন্তু ভালো লাগবে, তবে সর্ষের তেলটা দিলে বেশি টেস্টি হবে। দেখুন সমস্ত বড়াগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি, এবার কড়াই থেকে তুলে নিচ্ছি। এইভাবে শক্ত শক্ত করে কিন্তু বড়াগুলোকে ভেজে নিতে হবে। দেখুন সব বড়াগুলো আমি কেমন করে ভেজে নিয়েছি, একদম শক্ত হয়েছে, নরম ভাব কিন্তু নেই। আর নরম থাকলে কিন্তু একদমই খেতে ভালো হবে না রেসিপিটা, তাই একটু বড়াগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এবার আমি আবারও ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল 2 টেবিল চামচ মতন। আপনারা আপনাদের পছন্দ মতন তেল ব্যবহার করবেন, কম বেশি করে নিতে পারেন। একটা তেজপাতা, গোটা গরম মশলা, একটা দারচিনির টুকরো, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর হাফ চামচ গোটা জিরে ফোড়ন হিসাবে আমি দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটাকে একটু সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন ফোড়নটা ভাজা ভাজা হয়ে এসছে। এবারে এই পর্যায়ে আমি একটা টমেটো, হাফ ইঞ্চি সাইজের থেকে একটু বেশি হবে, আদা নিয়ে আমি পেস্ট করে নিয়েছিলাম। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। এই আদা আর টমেটোর পেস্টের মধ্যে স্বাদ অনুসারে কাঁচা লঙ্কা দিয়েও পেস্ট করে নিতে পারেন। কাঁচা লঙ্কা যারা পছন্দ করেন তারা দিতে পারেন। আমি কিন্তু শুধু আদা আর টমেটোর পেস্টই রেডি করেছি। দিয়ে পেস্টটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা, যাতে কাঁচা গন্ধ না থাকে টমেটোর, সেইভাবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম অল্প পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন, যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই হিসাবে দিয়ে দেবেন। এবারে মিক্সির জারটা ধোয়া জল আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম, আর এই জলটাই কিন্তু দিয়ে আমি মশলাগুলো কষাবো, আরও মশলা আমি যোগ করব। দিয়ে এইভাবে এই জলটা দিয়ে অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। টমেটোর কাঁচা গন্ধ থাকলে কিন্তু রেসিপিটা ভালো লাগবে না খেতে বন্ধুরা, তাই একটু সময় নিয়ে খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে। দেখুন আবারও আমি জল দিয়ে দিলাম, বাকি জলটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে কিছু গুঁড়ো মশলা আমি যোগ করে দেব। আগে আমি দিয়েছিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এবারে বাকি মশলাগুলো দেব। হাফ চামচ, বড় চামচের হাফ চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর চাট মশলা হাফ চামচ, আর চানা মশলা হাফ চামচ। চাট মশলা আর চানা মশলাটা অবশ্যই দেবেন বন্ধুরা, দিলেই কিন্তু এই রেসিপির টেস্ট কিন্তু 10 গুণ বেড়ে যাবে। এতটা টেস্টি হবে, আপনারা না বানিয়ে খেলে কিন্তু ভাবতেই পারবে না যে এতটা টেস্ট হয় এর। আবারও অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো এই মশলাগুলোকে। আর চাট মশলা না দিলে এর পরিবর্তে আপনারা অল্প পরিমাণে লেবুও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম খানিকটা চিনি। এই কষানোর সময় চিনি দিলে এর কালারটা যেমন সুন্দর আসবে, আর এর টেস্টটাও কিন্তু বেড়ে যাবে বন্ধুরা। যেহেতু নিরামিষ রেসিপি, চিনিটা অবশ্যই দেবেন, চিনি দিলে কিন্তু টেস্টটা কিন্তু দারুণ আসবে। খুব ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি প্রয়োজন মতন জল দিয়ে দিচ্ছি। জলটা এইভাবে প্রয়োজন মতন দিতে হবে, খুব বেশিও যাতে না হয় আর কমও যাতে না হয়। খুব বেশি ঝোল কিন্তু রাখা যাবে না, তাতে ভালো লাগবে না, মাখো মাখো হবে রেসিপিটা, তবেই খেতে ভালো লাগবে। প্রয়োজন মতন জল দিয়ে দিয়েছি, ফুটতে শুরু করেছে দেখুন। এই পর্যায়ে বড়াগুলোকে আমি দিয়ে দেব, তবে সমস্ত বড়াগুলো আমি দেব না, কয়েকটা রেখে দিয়েছি। এমনি গরম গরম ভাতে কিন্তু অসাধারণ লাগবে খেতে এই বড়া। আর ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। খুব বেশি কিন্তু সময় ফোটানো যাবে না, তাহলে বড়াটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। অল্প সময় একটু ফুটিয়ে নিলেই হবে। দেখুন এবারেও আমি কিছু মশলা যোগ করব, হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এর মধ্যে আবারও আমি খানিকটা চিনি দিয়ে দেবো বন্ধুরা। মিষ্টিটা একটু কম হয়েছে, চিনিটা মিষ্টি মিষ্টি হলে কিন্তু এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগবে, যার সাথেই খাবেন অসাধারণ লাগবে খেতে। আর দিয়ে দিলাম অল্প করে গরম মশলার গুঁড়ো, দিয়ে ছড়িয়ে দিয়ে হালকা করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এইবারে বন্ধুরা এই রেসিপিটা আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা
সব কিছুর সাথেই খেতে পারবেন। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর রেডি হয়েছে, একদম গোটা গোটা রয়েছে। আর তেজপাতাটা উঠিয়ে ফেলে দিলাম। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় তৈরি হয়েছে। আর এটা কিন্তু টেস্টটা দারুণ হয়েছে। আপনারা অবশ্যই এই শীতে এই রকম কড়াইশুঁটি রেসিপি একবার হলেও তৈরি করে দেখবেন। আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।